সুতরাং আমাদের একটাই দাবি, আমরা এই সংস্কার কমিশন নামে ইসলাম বিদ্বেষী কোন আইন মেনে নেব না। আমরা কোনোভাবে এটা মেনে নেব না। আমাদের দেশে এটা কোনোভাবে হতে পারে না। আমরা আমাদের মা বোনদেরকে মাথার উপরে রেখেছি এবং মাথার মুকুট হিসাবে রাখবো। আশা করি তো আপনারা সংস্কার কমিশন নামক যে একটা মরণ ফাঁদ আমাদের জন্য তৈরি করা হয়েছে, এটা তো বুঝতে আর কোনো বাকি নাই, কি বলেন? এই সংস্কার কমিশন কেউ কি চাই? সংস্কার কমিশন আমাদের কোনো সম্পর্ক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিগত 3টি জুমায়, প্রথম জুমায় আলোচনা করেছিলাম আল্লাহর দয়া ও বিশালতা নিয়ে, দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার দয়া অর্জনের উপায় নিয়ে, আরও একটি পর্বে কথা বলেছি আল্লাহ তাআলার দয়া অর্জনের আরও কিছু উপায় নিয়ে। আজকে আমরা আমাদের আলোচনার ইতি টানব, আজকে আল্লাহর দয়া অর্জনের উপায় নিয়ে সর্বশেষ পর্বে কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই সব, বিগত পর্বে আমরা যে সমগ্র আমালগুলি করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার দয়ার ভাগীদার হওয়া যায়, যেই যে আমলগুলির কথা বলেছি, আবারও বলছি যেন আপনাদের কথার ধারাবাহিকতা মনে থাকে। আমরা বলেছি আল্লাহ তাআলার দয়া অর্জন করতে হলে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা লাগবে। 2 নম্বর বলেছি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা লাগবে। 3 নম্বর বলেছি কোরআনুল কারীমের যেখানে তালিম তারবিয়ত তেলাওয়াত হয় সেখানে নীরবে মনোযোগের সাথে শোনা লাগবে। 4 নম্বর বলেছি আল্লাহ তাআলার কালাম শুনেছেন, কালাম শোনা অনুযায়ী আমল করা লাগবে। 5 নম্বর বলেছি আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করা লাগবে। 6 নম্বর বলেছি মসজিদের মাঝে বেশি বেশি অবস্থান করা লাগবে। 7 নম্বর বলেছি হজ কিংবা উমরা করতে গিয়ে মাথা হলক করা লাগবে। 8 নম্বর বলেছি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করা লাগবে। 9 নম্বর বলেছি উম্মতে মুহাম্মাদি হওয়া লাগবে। 10 নম্বর বলেছি আল্লাহ তাআলার পথে দান করা লাগবে। 11 নম্বর বলেছি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। 12 নম্বর বলেছি বিবাদমান 2 জন মানুষের মাঝে বিবাদ মীমাংসা করে দেওয়া লাগবে। এই কাজগুলি করা দ্বারা আপনি আল্লাহ তাআলার দয়ার ভাগীদার হবেন। আল্লাহ তাআলার দয়ার ভাগীদার হবেন। আমার দিকে মনোযোগ আছে আপনাদের? একটু মনোযোগ চাই। এই জীবনটা হলো একটা বরফের মতো। কিসের মতো? কথা কি বুঝেন আমার? একটু বুঝি বলি। জীবনটা কিসের মতো? বরফের মতো। আচ্ছা বলেন, বরফকে যদি ফ্রিজ থেকে বাইর করে রাখে এটা কি গলে না একেবারে বরফের মতো থাকে? কথা বুঝিয়ে, এটা গলে না একবারে স্থির থাকে? এক সময় কি দেখা যায় বরফটা পানিতে পরিণত হয়, অর্থাৎ বরফের যে অস্তিত্বটা এটা এক সময় থাকে না, এটা কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। ঠিক এই মানব জীবনের যে হায়াত, এই হায়াত কিন্তু এক একটা দিন, এক একটা মুহূর্ত, এক একটা সময় যে আপনার কাছ থেকে যাচ্ছে, আপনার হায়াত নামক বরফের আয়ুটা আস্তে আস্তে কমে আসছে। এক পর্যায়ে এমন একটা দিন আসবে যেই দিন আপনার জন্য দোয়া চাওয়া হবে যে আমার বাবা বিছানায় পড়ে গিয়েছে, আমার বাবা ব্যালেন্সহীন হয়ে গিয়েছে, আমার বাবা বিছানায় প্রস্রাব পায়খানা করছে, নিজের শরীরের নিয়ন্ত্রণ নিজের মাঝে আর নাই। অর্থাৎ জীবনের এই অন্তিম সময় আমাদের সকলেরই আসবে। সন্দেহ আছে কারো? সন্দেহ আছে? এই জন্য প্রিয় ভাই, যৌবন আছে বলে, শক্তিমত্তা আছে বলে, টাকা পয়সা আছে বলে, নিজের রক্ত একটু গরম বলে আল্লাহর বিধান না মেনে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা কোনোভাবেই চলবে না। কথা কি বুঝেন আমার? কথা কি বুঝেন? এই জন্য ভাই, আমরা সবাই আল্লাহর দয়ার ভিখারি। আল্লাহর দয়া ছাড়া কেউ কোনোদিন ঈমান নিয়ে মারা যেতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জীবনের সবচাইতে বড় সফলতা জান্নাত। জীবনের সবচাইতে বড় সফলতা কি? জান্নাত। আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইজান, তাহলে আসেন আমরা আর কথা বাড়াবো না, আমরা ইনশাআল্লাহ বাকি কথাগুলি নিয়ে বলি, যেই কাজগুলি করা দ্বারা আল্লাহ দয়ার ভাগীদার হবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নির্দিষ্ট একটা সময় যখন শেষ হয়ে যাবে, এই হায়াত আপনার যখন সমাপ্তি ঘটবে, আল্লাহ তাআলার কাছে আপনাকে আবার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। এই হায়াতের মাঝে আপনি কি ভালো করেছেন, কি মন্দ করেছেন, আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সব কিছুর হিসাব সেই দিন আপনাকে দেওয়া লাগবে। এই জন্যই আমাদেরকে জীবনে সদা সর্বদা সর্ব অবস্থা আল্লাহ খুশি হোক এমন কাজ করা লাগবে। আল্লাহকে যদি খুশি করতে চান, আল্লাহর কাছ থেকে যদি জয়া পেতে চান, 13 নম্বর আপনাকে যেই কাজটা করা লাগবে, আল আমরু বিল মা'রুফি ওয়ান নাহি আনিল মুনকার ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া তাআতুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহর দয়া যদি পেতে চান, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে, যাকাত প্রদান করা লাগবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা লাগবে। কয়টা কাজ বলছি? 5টা কাজ। কয়টা কাজ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। কয়টা কাজ? এই 5টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর কালাম বলছে আল্লাহ অচিরেই আপনার প্রতি দয়া নাজিল করবেন। প্রিয় ভাইয়েরা, আজকে সৎ কাজের আদেশ, ভালো কথা। খতিব সাহেব সব সময় সওয়াবের ওয়াজ করেন, এই খতিবের মতো বুজুর্গ খতিব আর কেউ নাই। কিন্তু যখন অসৎ কাজের নিষেধের আলোচনা হয়, অনেক নামদারি মুসলমান বলে হুজুর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, বলে কি বলে না? আচ্ছা বলেন, অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়কে অন্যায় বলা কি বাড়াবাড়ি? কথা বুঝি বলি। অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায় কাজকে নিষেধ করতে বলা, এটা কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না ধর্মের নির্দেশ? এটা কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না ধর্মের নির্দেশ? আজকে সৎ কাজের আদেশ যত না বেশি আছে, অসৎ কাজের নিষেধ তত বেশি। আমি কি ভুল বলছি? আর যারা অসৎ কাজের নিষেধ করে, দেখবেন তাদেরকে কেউ পছন্দ করে না। লোকটা বেশি বুঝে। আসলে লোকটা বেশি বুঝে না, লোকটার ঈমান জাগা মতে ঠিক আছে, তোমার ঈমানের ভিতরে মুনাফিকে ঢুকছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন। আমরা কারা? মুমিন না? এখানে কি কোনো হিন্দু আছে? এখানে কোনো খ্রিস্টান আছে? আমরা কারা? একটু নিজের সাথে আল্লাহর এই কালামের কথাটা, আল্লাহর এই কালামের কথাটা, এটা কার কালাম? সূরা তাওবার 71 নম্বর আয়াত। আল্লাহর এই কালামের কথাটা নিজের সাথে মিলান। আল্লাহ মুমিনদের পরিচয় দিচ্ছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফ, মুমিন সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমানভাবে অসৎ কাজের নিষেধ করবে। মুমিন নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহর গোলামি করবে, রাসূলের আনুগত্য করবে। এই 5টা কাজ যে সমগ্র মুমিনরা করলো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি আল্লাহ বললাম তাদের প্রতি তাদের আল্লাহ অচিরেই দয়া করবে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। বান্দা, তুমি মনে করছো তোমার আল্লাহ এত বেকুব না, এত বেকুব না। তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করো না। মনে করছো তোমার রব জানে না? না, সব জানে। রব কি? সব। তাহলে মুমিন আল্লাহর দয়া যদি পেতে চায়, সৎ কাজের আদেশ যেমন দিবে, অসৎ কাজের প্রতিরোধ তেমন করবে। অন্যত্র আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নূরের
56 নং আয়াতে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষ, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, আশা করতে পারো তোমার রব দয়া করবে। কুরআনুল কারীমে সূরাতুল আরাফের 156 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন সমগ্র সৃষ্টিকুলের মাঝে আমি আল্লাহ তাআলা আমার রহমতকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সমগ্র সৃষ্টিকুলের মাঝে আসমান থেকে জমিন মধ্যবর্তী জায়গায় যতগুলো আমার সৃষ্টিকুল আছে, ও মানুষ তুমি যার পরিচয় জানো, যার পরিচয়ও জানো না, সমগ্র সৃষ্টিকুলের মাঝে আমি আমার দয়াকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। যে সমগ্র মানুষেরা ঈমান আনলো, খেয়াল করেন, যে সমগ্র মানুষেরা ঈমান আনলো, যাকাত প্রদান করলো এবং তাদের রব আল্লাহকে ভয় করলো, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ফাসাআকতুবুহা, তাদের হায়াতের মাঝে আমার দয়াকে নিজে লিখে দেব। আল্লাহ দয়া কি করবে? আল্লাহ যদি আপনার হায়াতের মাঝে দয়া লিখে দেন, আপনি কত বড় ভাগ্যবান। আপনার মতো সৌভাগ্যবান মানুষ কি খুঁজে পাওয়া যাবে? হয় আপনি রিকশাওয়ালা হতে পারেন, হয় আপনি ভ্যানওয়ালা হতে পারেন, হয় আপনি একজন শ্রমিক মজুর হতে পারেন, হয় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হতে পারেন, কিন্তু আল্লাহ যদি আপনার হায়াতের মাঝে রহমত লিখে দেয়, আপনার মতো সৌভাগ্যবান আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জন্যই কুরআনুল কারীমে সূরাতুত তাওবা এর 72 নং আয়াতে বলছেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ মুমিন পুরুষ, মুমিনা নারী, খেয়াল করেন, মুমিন পুরুষ, পর্দার অন্তরালে যে সমগ্র মা বোনরা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, মুমিন পুরুষ, মুমিনা নারী, কথা কি বুঝেন? আল্লাহ আপনাদের সাথে একটা ওয়াদা করছেন। কি করছেন? আচ্ছা বলেন, আল্লাহর ওয়াদা কোনোদিন মিস হওয়ার সম্ভাবনা আছে? মিস হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন মুমিন পুরুষ মুমিনা নারীর সাথে। কি ওয়াদা? ও মুমিন পুরুষ মুমিনা নারী, যদি প্রকৃত ঈমান নিয়ে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। যে জান্নাতের মাঝে নহর রয়েছে, যেই জান্নাতের মাঝে নহর রয়েছে, যেই জান্নাতের মাঝে তোমার জন্য সুন্দর বাসভবন তৈরি করা হয়েছে। শোনো শোনো, ওই জান্নাতে প্রবেশ করতে হলে তোমাকে একটা কাজ করা লাগবে, প্রকৃত মুমিন মুমিনা হওয়া লাগবে। মুমিন মুমিনার সব চাইতে সফলতা হলো তার রব তার প্রতি খুশি হওয়া। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ খুশি, আল্লাহ খুশি বান্দার প্রতি, এটাই বান্দার জন্য আল্লাহর কাছে সবচাইতে বড় পাওয়া। যালিকাল ফাউজুল আযীম, যে সমগ্র মুমিন মুমিনা জান্নাত পেয়ে গেল, এটা যেন তাদের জন্য সবচাইতে জীবনের সবচাইতে বড় সফলতা হলো। তাহলে কি বললাম? আল্লাহর দয়া পেতে হলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ কায়েম, যাকাত প্রদান, আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করা যাবে ইনশাআল্লাহ। 14 নাম্বার, আল্লাহর দয়া যদি পেতে চাই, আত-তাকওয়া ফিস সিররি ওয়াল আলান, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা লাগবে। মসজিদের মাঝে মুসল্লিরা আছে, আল্লাহ তাআলার জন্যে মানুষদেরকে দেখাই দেখাই নামাজ পড়লেন, আল্লাহকে ভয় করলেন, কিন্তু গোপনে গোপনে সুদের লেনদেন করলেন,
আল্লাহকে ভয় করা হলো? মসজিদে আল্লাহকে মানলেন, নিজের সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন জীবন আল্লাহকে মানলেন না। অথচ মসজিদে এসে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারই গোলাম, আল্লাহ আমি আপনার কাছেই সাহায্য চাই। প্রিয় ভাইরা, তাহলে নামাজে আপনার এক কথা, সমাজের মাঝে আপনার আরেক কথা। এমনটা হওয়া যাবে না। প্রকাশ্যে এবং গোপনে কাকে ভয় করা লাগবে? যদি প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামে বলেন, ও বান্দা তোমার প্রতি তোমার রব দয়া নাজিল করবে। কুরআনুল কারীমে সূরাতুল আরাফের 63 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ও মক্কার মানুষেরা, কাকে বলছেন? ও মক্কার মানুষেরা, তোমরা কি আশ্চর্যান্বিত হলে যে তোমাদের এলাকায় জন্ম নিয়েছে, তোমাদের বাড়ির পাশেই বড় হয়েছে, মুহাম্মদের প্রতি আমি একখানা নাজিলকৃত কিতাব দিয়েছি, এতে কি তোমরা বিস্মিত হলে? না না, বিস্মিত হওয়ার কোনো কারণ নাই। শুধু নবী মুহাম্মদ নয়, মুহাম্মদের আগেও অসংখ্য নবী রাসূলকে আমি কিতাব দিয়েছি। কেন দিয়েছি শোনো, লিয়ুনযিরাকুম, যেন নবী এই কিতাব দিয়ে তোমাদেরকে সতর্ক করতে পারে, যেন এই কিতাবের কথাগুলি শুনিয়ে তোমাদের দিলের মাঝে রবের ব্যাপারে ভয় তৈরি করিয়ে দিতে পারে। আল্লাহর কালাম শোনার পরে যদি তোমরা সাবধান হও, আল্লাহকে যদি ভয় করতে পারো, ওয়ালা আল্লাকুম রহমুন, শুনে নাও, আশা করতে পারো তোমাদের রব তোমাদের প্রতি দয়া করবে। কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের 45 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয়, যখন কাফেরদেরকে বলা হয় যে তোমরা তোমাদের জীবনে যে সমগ্র জিনিসগুলো সামনে পড়ে আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত আছে, ও কাফেরেরা, গাফেল হয়ে জীবন পরিচালনা করো না, তোমরা সেই দিনের ব্যাপারে ভয় করো। যে সমগ্র কাজগুলা পূর্বে করে আসছো, ওই সমগ্র কাজগুলোর ব্যাপারে ভয় করো। খেয়াল করেন, যে সমগ্র অন্যায় অপরাধ আগে হয়েছে ওই ব্যাপারে তোমরা ভয় করো, যা সামনে পড়ে আছে সেই ব্যাপারেও ভয় করো। যদি ভয় করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমরা তোমাদের রবের দয়ার মালিক হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে এই কথা বলছেন। আমরা মুমিনরা এটার ভিতর থেকে বাদ পড়ে গিয়েছি না। আল্লাহ তাআলা কাফেরদেরকে এই কথা বলা দ্বারা শিক্ষা দিলেন, ও মুমিন আমার গোলাম, তুমিও সেই কাফেরের মতো হয়ে যেও না। তোমার সামনেও জান্নাত জাহান্নাম অপেক্ষা করছে, তোমার জীবনে পূর্বেও অনেক অন্যায় অপরাধ হয়েছে। সাবধান, এই সমগ্র জিনিসের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আশা করা যায় তুমি তোমার রবের দয়ার ভাগীদার হবে। আল্লাহর দয়া যদি পেতে চায়, 15 নম্বর কিয়ামুল লাইল, রাতের গভীরে উঠে আল্লাহ তাআলার জন্যে দাঁড়াতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? কোনো মানুষ যদি রাতের গভীরে উঠে নামাজে দাঁড়ায়, আল্লাহর জন্যে রুকু করে, আল্লাহর জন্যে সেজদা করে, ওই মানুষটার প্রতি আল্লাহ দয়া করে। ওই মানুষটার প্রতি আল্লাহ কি করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 9 নং আয়াতে বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজুনা রাহমাতা রাব্বি। আল্লাহ তাআলা বলছেন যে এই সমগ্র মানুষগুলা রাতের বেলায় নামাজে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, রুকু করে, সেজদা করে, আখিরাতের ব্যাপারে নিজেকে সন্তুষ্ট করে আমার কি উপায় হবে এবং আখিরাতে আল্লাহর দয়া কামনা করে। আল্লাহ বলেন, আম্মান হুয়া, তারা কি কোনোদিন ওই সমগ্র মানুষদের মতো হতে পারে যারা নাক ডাকিয়ে সুন্দর করে আরামে ঘুমায়?
তারা কি কোনোদিন তাদের মতো হতে পারে? বলেন পারে? আল্লাহ বলছেন যারা আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায়, যারা আল্লাহর ভয়ে রুকু দেয়, সিজদা দেয়, ওই সমগ্র মানুষগুলা যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর রহমতের আশা করে, ও বান্দা যারা এমনটা করে না তারা কি কোনোদিন তাদের সমান হতে পারে? আল্লাহ তাআলা বলছেন যারা এই সমগ্র কাজ করে অচিরেই তারা দয়ার আশা করেছে দয়ার মালিক হবে। প্রিয় ভাই সব, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে দয়া চাই। আল্লাহ আমাদেরকে সপ্তাহে, মাসে, বৎসরে যে কোনো সময় আপনার খুশির জন্য আল্লাহ যায় নামাজে রাতের বেলা দাঁড়ানো তৌফিক দিন, সকল বলি আমিন। প্রিয় ভাই সব, আল্লাহর দয়া যদি পেতে চাই 16 নম্বর যে কাজ করা লাগবে, আল হিজরা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য হিজরত করা এবং আল্লাহর পথে জিহাদ করা লাগবে। আল্লাহর জন্য হিজরত করা লাগবে, আল্লাহর পথে জিহাদ করা লাগবে। হ্যাঁ, জিহাদের সময় আল্লাহ যদি আমাদের নসিবে রাখেন, আল্লাহ আপনার কাছে দোয়া করি আমাদের সবাইকে দিন ইসলামের মর্দে মুজাহিদ হিসাবে কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 218 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, খেয়াল করিয়েন, নিশ্চয় যারা কি এনেছে? তাহলে জিহাদ যারা করে তারা কি হয়? মুমিন। জিহাদ কারা করে? মুমিন। আর সন্ত্রাসবাজি কারা করে? মুনাফিক। সন্ত্রাসবাজি কারা করে? মনে রাখেন, মুমিন কোনোদিন সন্ত্রাস হয় না, মুমিন কোনোদিন ডাকাইত হয় না, মুমিন কোনোদিন হাইজাকার হয় না, মুমিন কোনোদিন ধর্ষণ হয় না। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনলো এবং আল্লাহর জন্য হিজরত করলো, আল্লাহর পথেই জিহাদ করলো, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি হিজরত, আল্লাহর জন্য জিহাদ, এই তিনটা কাজ করা দ্বারা সে আল্লাহর দয়া আশা করে। কার দয়া? সে এই যে কাজগুলো করলো, আমি ঈমান আনলাম, কার দয়ার আশা করি? আল্লাহর জন্য হিজরত করলো, কার দয়ার আশা করে? জিহাদ করছে, কার দয়ার আশা করে? আল্লাহ তাআলা বলছেন এই বান্দা আমার দয়ার আশা করলো, আমি আল্লাহ তাকে দয়া দিয়ে ধন্য করব। আমি আল্লাহ না ক্ষমাশীল, দয়ালু? অন্যত্র আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনলো, যারা হিজরত করলো, আল্লাহর পথে জিহাদ করলো নিজের জান এবং মাল দিয়ে, ওই সমগ্র মানুষদের সম্মান আমি আল্লাহর কাছে অনেক বেশি। আমি আল্লাহ বলছি যারা এমন কাজগুলি করতে পারলো তারা আমার কাছে সফল বলে গণ্য হয়ে গেল। তাহলে আল্লাহর কাছে দয়া পেতে হলে আল্লাহর দ্বীনের পথে কি করা লাগবে? জিহাদ করা লাগবে। 17 নম্বর, আল্লাহর কাছ থেকে যদি দয়া পেতে চাই, আল মাউত আবিল কতলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয়। আল্লাহর পথে কি হয়? ওই সমগ্র মানুষদের প্রতি দয়া নাজিল করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরাত আলে ইমরান 157 নম্বর আয়াত, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বললেন যে সমগ্র মানুষেরা আমার পথে জিহাদ করতে গিয়ে নিহত হলেন কিংবা যুদ্ধের ময়দানে আহত হয়ে কিছুদিন বিছানায় থেকে মারা গেলে, ওই সমগ্র মানুষদের জন্য আমি আল্লাহর ক্ষমা এবং আমি আল্লাহর দয়া অবধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই শাহাদাত তার জীবনে এত বড় অর্জন, সে জীবনে যা অর্জন করেছে এটা তার চাইতে বড় অর্জন হয়ে যায়। তাহলে আল্লাহর দয়া পেতে হলে আল্লাহর পথে কি হওয়া লাগবে? শহীদ হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে আপনার পথে শহীদ করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে শাহাদাতের অমীয় সুরা পানের তৌফিক দান করুন, সকলে। আল্লাহর দয়া পেতে চাইলে 18 নম্বর করণীয় আয়াদুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করা।
অসুস্থ ব্যক্তির কি করা? ঘরের মাঝে অসুস্থ মা আছে, অসুস্থ বাবা আছে, কোনো একজন ভাই অসুস্থ হয়েছে, একই অফিসে জব করেন, ভাই থাকে আরেক জায়গায়, পরিবার থাকে আরেক জায়গায়, দুইজন একসাথে ব্যাচলর থাকেন, ওই ভাই অসুস্থ হয়েছে, তার সেবা করুন। ওই মানুষটার সেবা করলে আপনাকে দয়া নাজিল করবেন কে? আল্লাহ। প্রিয় ভাই সব, কিন্তু আজকে কষ্টের বিষয় এটা, কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকলেও মানুষ ভয়ে তাকে ধরে না। কেন? এই মানুষটাকে ধরলে, মারা গেলে যে মানুষটা সহযোগিতায় আগিয়ে আসলো তাকে হাজারো আইন কানুনে আবদ্ধ করে এক পর্যায়ে মনে হয় যেন এর কারণেই এই মানুষটা মারা গেছে। ঠিক না? আল্লাহ আমাদের এই জীবন ব্যবস্থাগুলোকে সহজ করে দেন, সকলে বলি আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, একজন মানুষ আর একজন অসুস্থ মানুষের সেবা করলে কেমন সওয়াব। মিশকাত শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদা আও যারাখাহু আখালাহু ফিল্লাহ, কোন মানুষ যদি কোনো অসুস্থ মানুষের শুশ্রূষা করে, সেবা করে, কিংবা অসুস্থ মানুষ ঘরের মাঝে পড়ে আছে, ওই মানুষটাকে দেখার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ওই মানুষটা যখন ঘর থেকে বের হয় আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, আনতিবেতা ওয়া ক্বালা মামশা, ও বান্দা তোমার জীবন কল্যাণময় হোক, তোমার পথ চলা বরকত হোক, তাবাওয়াত মিনাল জান্নাতি মানজিলা, তুমি তোমার ভাইয়ের শুশ্রূষার জন্য যাচ্ছ, কিংবা ভাইকে তুমি দেখতে যাচ্ছ, ভাই অসুস্থ আছে, এটা আল্লাহর কাছে এত দামি হয়ে গিয়েছে, এই আমলের দ্বারা যেন তুমি জান্নাতে একটা বাসস্থান দখল করে নিয়েছো। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ এবং মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন, মান আদা মারিদা, কোন মানুষ যদি কোন অসুস্থ মানুষের সেবা করে, শুশ্রূষা করে, লাম ইয়াজাল ইয়াহুদুর রাহমা হাত্তা ইয়াজলিসা, ওই মানুষটার পাশে যেই মানুষটা সেবা করতে গিয়েছে ওই মানুষটা যতক্ষণ দাঁড়িয়ে থাকে, ওই মানুষটা যেন আল্লাহর রহমতের দরিয়ার মাঝে সাঁতার কাটতে থাকে। নবীজি এর পরে বলেন, ফাইদা জালাসা ইগতাসামা ফিহা, ওই মানুষটা যখন অসুস্থ মানুষের পাশে বসে, সে যেন অসুস্থ মানুষের পাশে বসলো না, সেই যেন আল্লাহর রহমতের দরিয়ার মাঝে নিজে ডুব দিল। সদা সর্বদা মানুষের পাশে দাঁড়াবো, পারা যাবে ইনশাআল্লাহ। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? আপনার সামনে কোনো বিধর্মীয় যদি পড়ে থাকে, ইসলাম বলে না, তার জীবনের মূল্যায়ন করো, তার জীবনের মূল্য অতীব বেশি, তাকে সহযোগিতার হাত বাড়াও, দয়া নাজিল করবেন কে? আল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমাদের পরিবারের মণ্ডলে ভাই 3 জন, মা বুড়ো হয়েছে, দেখা যায় মা বাপ লজিং মাস্টার যেরকম বিভিন্ন ঘরে ঘরে ভাত খায়, মা বাপ এরকম ঘরে ঘরে ভাত খাওয়ার ভাগিদার হয়ে যায়। ঠিক কি ঠিক না? আমার একজন ক্লাসমেট চিটাগং ইউনিভার্সিটির, তো আমি তার বললাম, ভাইজান তুমি শহরে থাকো, মাঝে মধ্যে একটু ফ্যামিলিকে শহরে আনলে তো পারো, একটু বেড়াই যাবা চিটাগং থেকে। ভাই আমরা মায়ের আলহামদুলিল্লাহ কয়েক সন্তান আছি, কিন্তু আমি দেখি আমি যদি আমার বিবিটাকে বাড়িতে কয়েকদিনের জন্য যদিও পাঠাই, আমার মা বাপ আমার ওই বড় ভাইদের ঘরে যেন লজিং মাস্টার হয়ে যায়। 1-2 দিন সুন্দর করে পাকায়, মেহমান হিসেবে দাওয়াত দিয়ে খাওয়ায়, পরের কয়েকদিন আর মা বাবার কোনো খবর। এটা কি এক সমাজের, এক পরিবারের চিত্র, না সব পরিবারের চিত্র? এটা কি কারণে হচ্ছে জানেন? 1 নম্বর কারণ, সন্তানদের প্রতি যে দ্বীনের তালিম তারবিয়তের প্রয়োজন ছিল, ধার্মিকতা শিক্ষার প্রয়োজন ছিল, এই শিক্ষা দিনকে দিন উঠে যাচ্ছে। আমি কি ভুল বলছি? এখন যেটা আছে 10 বছর পরে এটাও থাকবে না। আমি কি ভুল বলছি? আপনি ইউরোপ আমেরিকাতে খোঁজ নিলে পাবেন, একজন গবেষক ওই দিন বলছেন যে ইউরোপ আমেরিকাতে একজন মানুষ বুড়া হয়ে গেলে ইন্স্যুরেন্স করে। কি করে? ইন্স্যুরেন্স করে। কেন করে জানেন? যে ভাইজান ইন্স্যুরেন্সটা এই জন্য করলো, আমি মরে গেলে আমার লাশটা যেন ঘরের মাঝে পৌঁছে পোকামাকড়ে খেয়ে না ফেলে, আমি মারা গেলে যেন ওই আমার লাশটা নেওয়ার জন্য ইন্স্যুরেন্স থেকে লোক এসে কোনো রকম মাটিতে আমাকে চাপা দিতে পারে, একটা ব্যবস্থা করে রাখে আগে ভাগে। তাহলে দেখেন, একজন মা বাবা সন্তান মানুষ করছে, সে বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে আসে, তার মা বাপ মরে গেছে, লাশেরও খবর নাই,
আল্লাহ আমাদেরকে এমন অবস্থা থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ এরকম সমাজ ব্যবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেন, সকলে বলি আমিন। এই জন্য ভাই যত বেশি দিন শিখবেন, যত বেশি দিনের উপরে থাকবেন, সর্বশেষ শেষ অবস্থায় আপনি সফল হবেন, নতুবা ব্যর্থ হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করুন, সকলে বলি আমিন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। আশ্চর্য হয়ে যাবেন, নবীজি বলেন, মান আদা মারিবা, কোন মানুষ যদি কোন অসুস্থ মানুষের সেবা করে, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষটার সেবা করলো, সে যেন খুরফাতুল জান্নার মাঝে রইল। এখন প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা খুরফাতুল জান্নাহ, নবীজি খুরফাতুল জান্নাত কি জিনিস? নবীজি বললেন, জানাহা, সে অসুস্থ মানুষের সেবা করছে এটা নয়, সে যেন ওই অবস্থায় আল্লাহর জান্নাতের নিয়ামতগুলি তুলে তুলে নিচ্ছে। সেবা করা যাবে ইনশাআল্লাহ। 19 নাম্বার, আল্লাহর দয়া যদি পেতে চান, আস-সামাহাতু ফিল বাই'i ওয়াল কাদা, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, এই এলাকায় ব্যবসায়ী নেই, এখানে যারা আছেন ব্যবসায়ী কেউ নাই, আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, কিংবা আপনার বাড়ি আছে, আপনার ভাড়া দিয়ে আছে, আপনি তাদের সাথে কথাবার্তা সুন্দর করে বলেন। আপনার ক্রেতা, আপনি বিক্রেতাও যেরকম দাম চান একেবারে মাথা আকাশচুম্বী, ক্রেতাও একেবারে দাম কমাই বলে, দেখা যায় এক পর্যায়ে বাকবিতণ্ড তৈরি হয় কি হয় না? না, এমনটা করা যাবে না। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, রাহিমাল্লাহু রাজুলা, আল্লাহ দুই ব্যক্তির প্রতি রহম করেন। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। ওই দুই ব্যক্তি কেমন? সামহান ইদা বাআ ওয়া ইদা ইশতারা, ওই ব্যক্তি কোনো মাল কিনতে গেল নম্র আচরণ করলো, বিক্রি করতে গেল নম্র আচরণ করলো। আজকে সায়তন কাপ গরম, সায়তন কি গরম? কাপ গরম না ভাইয়া। আপনি ব্যবসা করেন, করতে পারেন, আপনি ক্রেতা, মাল কিনতে গিয়েছেন, কিনতে পারেন, কিন্তু দাম অতিমাত্রিক বেশি বলে আপনি ক্রেতা বিক্রেতা ঝগড়া করার কোনো সুযোগ নাই। যদি ঝগড়া না করে ব্যবসা করতে পারেন, দয়া নাজিল করবেন কে? আল্লাহ। 20 নাম্বার, আস-সাবরু ইনদাল মাসাইব, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রতি কি করবেন? দয়া নাজিল করবেন। আমরা একে একে 20টা বিষয়ে কথা বলেছি আমল নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। আমার মনটা খুব খারাপ, ভালো নেই, বিশেষ করে একটা বিষয় নিয়ে, যা আপনারা সকলেই জানেন। আপনারা এখানে যারা আছেন সবাই আমার মুসল্লি, ঠিক না? কথা বলেন, আমার মুসল্লি না? আমি সবাইকে আমার হৃদয় থেকে সমানভাবে ভালোবাসি। আমার এই মুসল্লিদের মাঝে অনেক দলের মানুষ, অনেক মতের মানুষ, অনেক তরিকের মানুষ, অনেক অনেক পীরের মুরিদ থাকতে পারে কি পারে না, কিন্তু সবাই কিন্তু আমার কি, কথা বুঝেন, সবাই কি আমার মুসল্লি। নারী সংস্কার যে কমিশনটা কিছুদিন আগে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে নারী সংস্কার নিয়ে একটা সংস্কার বিষয়ক প্রতিবেদন উল্লেখ করেছেন, এই বিষয়টা নিয়ে আমার আজকে খুব কষ্ট বেদনা যে আমাদের সমাজ, আমাদের পরিবার ব্যবস্থাটা যদি পাশ্চাত্যের সেই দেশগুলোর মতো হয়ে যায়, আজকে আমাদের সুন্দর পারিবারিক যে সুন্নাহসম্মত জীবন যতটুকু আছে, এটা এক সময় পতিতার সমাজে পরিণত হয়ে যাবে। আমি আপনাদেরকে এই বিষয়ে বেশি কিছু বলবো না। কালের কণ্ঠ পত্রিকা 23 এপ্রিল 2025 গত মঙ্গলবার আমাদের বাংলাদেশের গর্ব ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা একটা বক্তব্যকে ওনারা পত্রিকার মাঝে প্রকাশ করেছেন যে নারী সংস্কার কমিশনের মূল বক্তব্যের যে থিমটা, এই জিনিসটা পত্রিকার মাঝে উঠে এসেছে। এই থিমটা কি এটা আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র ঈমানের তাগিদে আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। শুনতে পারবেন ইনশাআল্লাহ? ওনারা বলছেন যে পত্রিকায় উল্লেখ করা হয়েছে গত মঙ্গলবার গভীর রাতে ডক্টর মিজানুর রহমান আজহারী তার ভেরিফাই ফেসবুক পেজে এই মন্তব্য করে বলেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনপরিসরে প্রকাশিত না হলেও গণমাধ্যমে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। দুঃখজনক ব্যাপার হলো জনতার ধর্মীয় মূল্যবোধের মোটেও তোয়াক্কা করা হয়নি এই সংস্কার প্রস্তাবে। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম কিন্তু সংস্কার নয়।
রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের মূল্যবোধকে অবশ্যই আমলে আনতে হবে। তিনি বলেন, সুপারিশ সমূহের অন্যান্য বিষয়ের সাথে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তা হলো বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণের মতো ধর্মীয় রীতি অনুসরণকারী আইনগুলোর মধ্যেও সংস্কার আনা হয়েছে। অর্থাৎ আপনি বিয়ে করবেন, ওনারা এই বিয়েটাও নিজেদের মতো করে সংস্কার করে আইন প্রণয়ন করতে চায়। আপনি বিবিকে তালাক দিবেন, তালাকের ব্যাপারে ওনারা ওনাদের মতো করে আইন প্রণয়ন করতে চায়। অর্থাৎ যেই জিনিসগুলোর ব্যাপারে আল্লাহ সরাসরি তার কিতাবে আয়াত নাজিল করে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের উপরে হাত দেওয়ার কারো সুযোগ আছে? এই সিদ্ধান্তে হাত দিয়ে পৃথিবীতে কেউ কি টিকে থাকতে পারছে? পারে নাই, পারবেও না। খেয়াল করেন, তিনি বলছেন যে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মে স্বতন্ত্র পারিবারিক আইন বিদ্যমান থাকলেও প্রস্তাব এসেছে একটি অভিন্ন পারিবারিক আইন তৈরি করার। খেয়াল করেন, মুসলিম তরিকায় বিয়ে হবে, হিন্দুদের মতো বিয়ে হবে, খ্রিস্টানের মতো বিয়ে হবে। এটা তো বিয়ে নয়, এটা ধর্মীয় ইবাদত। এটা কি ধর্মীয়? কিন্তু তাদের কথা হলো না, তাদের কথা হলো এটা নয়, একটি অভিন্ন পারিবারিক আইন তৈরি করতে হবে। যুক্তি হিসেবে ওনারা দাবি করেন যে ধর্মভিত্তিক পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওনাদের কথা কি ধর্মভিত্তিক পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করেছে। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন, প্রতিটি ধর্মেই বিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু বিয়ের মাধ্যমে একজন নারী এবং পুরুষের মাঝে তৈরি হয় একটা পবিত্র বন্ধন, যেখানে যৌনতার সম্পর্ক বৈধ, তবে সমাজ ও বাস্তবতা বিবর্জিত। এই নারী কমিশন নামক এই জনগোষ্ঠী তারা বৈবাহিক দাম্পত্য জীবনের স্বামী এবং স্ত্রীর মিলনকে ধর্ষণ বলে উল্লেখ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আপনার হালাল বিবি আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বিবাহ করেছেন, এটাকে তারা বলছে ধর্ষণ। খেয়াল করেন, আরো গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বলছেন মূলত আবহমান কাল থেকে চলে আসা এদেশের পারিবারিক কাঠামো এবং ঐতিহ্যকে ভেঙে চুরমার করে দেওয়াটাই এদের উদ্দেশ্য। এদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের পারিবারিক যে পবিত্র বন্ধন, এটাকে তারা ভেঙে কি করে দেবে? চুরমার করে দেবে। তিনি বলছেন, এছাড়া তালাক ও উত্তরাধিকার ও ভরণ পোষণের ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনাও রয়েছে। সেই দিক নির্দেশনা এবং সেসবের কার্যকারিতা তারা যাচাই বাছাই না করে ইসলাম এর বিধানকে রাষ্ট্রের মুখোমুখি তৈরি করেছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের ধর্মে যে ইসলাম নামক রাষ্ট্রীয় ধর্ম রয়েছে এটাকে মূলোৎপাটিত করিয়ে দেওয়া। মূলত রাষ্ট্রধর্ম ইসলাম তারা এটা চায় না। আজহারি সাহেব বলেন, বাংলাদেশের প্রচলিত সংবিধানে 18(2) নং অনুচ্ছেদে পতিতাবৃত্তি নিষিদ্ধ। বাংলাদেশের সংবিধানের পতিতাবৃত্তি কি নিষিদ্ধ? খেয়াল করেন, পতিতাবৃত্তি কি নিষিদ্ধ। আচ্ছা বলেন, যারা পতিতা তারাও কিন্তু এই পেশার মাঝে নিমজ্জিত হতে চায় না। মনে আছে আপনাদের করোনা মহামারীর ভিতরে যখন ভাইরাস সংক্রমণ অধিক মাত্রায় বেড়ে গিয়েছে, পতিতাদের কাছে কোনো পুরুষ গিয়ে ব্যভিচারে লিপ্ত হতো না। সংবাদ মাধ্যমে এসেছে, আমার স্পষ্ট মনে আছে, পতিতা নারীরাও বলেছে আমরা এই ঘৃণ্য অপরাধ যজ্ঞে নিমজ্জিত থাকতে চাই না, আমাদেরকে সমাজের স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দিন। তাহলে খেয়াল করেন, পতিতারাও চায় না তারা এই পতিতার কাজ করুক। কিন্তু এই নারীদের কথা হলো যে বাংলাদেশে এই পতিতাবৃত্তিকে নিষিদ্ধ করেছে, কিন্তু তারা সেটা মানতে নারাজ। কি? তাদের কথা হলো যারা পতিতাবৃত্তি করে তাদেরকে শ্রমিক হিসেবে ঘোষণা দিতে হবে। বুঝতে পারছেন ঘটনা কি? বুঝতে পারছেন? অর্থাৎ তাদেরকে শ্রমিক হিসাবে, একবারে সাইনবোর্ডধারী, তাদেরকে শ্রমিক হিসেবে মূল্যায়ন করতে হবে। আচ্ছা বলেন, এটা কি নারীর প্রতি সম্মান নাকি নারীকে অপমান? খেয়াল করেন, শুধু তাই নয়, আরেকটি ভয়ঙ্কর বিষয় তিনি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন 28 ও 29 সংবিধানের 28 ও 29 নং অনুচ্ছেদে একাধিক ধারায় পরিবর্তন আনারও সুপারিশ করেছেন। সেখানে প্রায় সকল জায়গায় নারী হাইফেন পুরুষ এই শব্দটা ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ নারী দ্বারা নারী চিহ্নিত, পুরুষ দ্বারা পুরুষ চিহ্নিত। তাদের কথা হলো ওই জায়গায় নারী পুরুষ লেখা যাবে না, শুধু লিঙ্গ পরিচয় লিখতে হবে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তারা এই প্রস্তাবনা দিয়েছে যে নারী পুরুষ লেখা যাবে না, পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উল্লেখ করা হবে। তিনি বলছেন এই জিনিসটা মনে হয় যেন ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকেই প্রমোট করছে। তাহলে খেয়াল করেন, যেখানে আমাদের দেশে জুলাই অভ্যুত্থানের পরে আপনারা দেখেছেন সিলেটে একটা জায়গায় ছেলে এবং মেয়ে গল্পগুজব করছে, আড্ডাবাজি করছে এবং তারা ফাহিশা কাজে নিমজ্জিত হচ্ছে। আমাদের এই তরুণ যুব সমাজ সেখানে গিয়ে সবাইকে ধরে প্রায় 7 জোড়া, কয় জোড়া? 7 জোড়া তাদের অভিভাবককে ফোন দিয়েছে যে আপনার ছেলে আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটির নাম করে পর ছেলের সাথে নিজের যৌবনের প্র্যাকটিস করছে, সাথে সাথে উভয়কে বিবাহের বন্ধনের ব্যবস্থা করেছে। তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানও চায় না যে আমাদের পারিবারিক বৈবাহিক পৈতৃক বন্ধন নষ্ট হয়ে যাক। মূলত কি জানেন? মূলত হচ্ছে এরা যদিও আমাদের নামে নাম রাখে, আমাদের ধর্মর পরিচয় বহন করে, আসলে এরা ইহুদিদের দালাল। এদের পরিচয় আল্লাহ কোরআনে বলেছেন কি জানেন? এদের উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্য হচ্ছে আমরা নারীদের উন্নতি চাই। কি চাই? কথা বুঝিয়েন। তাদের উদ্দেশ্য কি? নারীদের উন্নতি চাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যখন বলা হবে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এই যে তারা এই সমগ্রগুলা কাজ করছে, অন্যায় অপরাধের জগৎকে প্রমোট করছে, বেশ্যাবৃত্তিকে শ্রম হিসেবে উল্লেখ করছে, নারীদেরকে সম্মানের জায়গায় না এনে অপমানিত করছে, তারা বলছে না এটা খুব সম্মানের। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যখন বলা হবে এমনটা করিও না, তারা বলবে এমনটা কেন না করবো, আমরা তো ভালো কাজই করছি, আমরা মন্দটা করছি না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি আল্লাহ বলছি এরা বলে এরা ঈমানদার, এরা বলে এরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, এরা বলে আখিরাতের প্রতি বিশ্বাস করেছে। আমি আল্লাহ বলছি আসলে তারা ঈমানদার না, আসলে তারা কি না? নাম তসলিমা নাসরিন, কি সুন্দর নাম না? নাম শাহরিয়ার কবির, কি সুন্দর নাম না? আমার কথা কি বুঝেন? সবগুলো নাম কিন্তু ইসলামিক নাম। আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ও বান্দা, আসলে তারা মুসলমানদেরকে ধোঁকার মাঝে ফেলেছে। কিসের মাঝে ফেলেছে? এটা আল্লাহর কালামের কথা। কিসের মাঝে? ধোঁকার মাঝে ফেলেছে। তারা আসলে মূলত নিজেরাই ধোঁকার মাঝে পড়ে আছে। যেই মহিলাটা এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছে ওই মহিলা সম্ভবত আমার দাদির সমান বয়সী, সর্বোচ্চ 5 থেকে 7 বছর পরে সে মারা যাবে, কিন্তু তার মাঝে কোনো আখিরাতের অনুভূতি আছে? আচ্ছা বলেন, আপনার ছেলে যদি আপনার মেয়ে যদি এই সমগ্র পাপ কাজে নিমজ্জিত হয়, সমাজে আপনার মুখ থাকবে? আজকে সকালবেলায় একজন শিক্ষিত মানুষ আমাকে বললেন, হুজুর আমার ভাই বিদেশে থাকে, ভাইয়ের 3টা মেয়ে, বিদেশ থাকে মানে বুঝছেন তো কোন দেশ। হুজুর একটু দোয়া করি। কি দোয়া? যে আমার ভাইয়ের মেয়েগুলো যেন সভ্য নম্র ভদ্র হয়, যেন তারা মা বাবার কথা শুনে, যেন তারা সুন্দর একটা পাত্রে তাদেরকে পাত্রস্থ করতে পারে সম্মানের সাথে। খেয়াল করেন, বাবার মনে ভয় যে না জানে আমার মেয়ে বেশ্যাখানায় গিয়ে বেশ্যাবৃত্তিতে নিমজ্জিত হয় কিনা, বাবার মনে ভয় না জানি আমার ছেলে তাকে কত বড় করে মানুষ করেছি, আমার তো একটা স্বপ্ন ছিল ছেলেটাকে দেখে শুনে একটা জায়গায় বিয়ে দিব, কিন্তু ছেলেটা দড়িয়ে এলো এক সকিনা। তাহলে সমাজের যে ব্যালেন্স, যে সম্প্রীতি, যে হৃদ্যতা, যে ভ্রাতৃত্ব, এটা একেবারেই ধুলার সাথে মিশে যাবে। আজকে পশ্চিমা বিশ্বে যেরকম মৃত্যুর আগে ওই একটা রেজিস্ট্রি করে আসে, একটা ইন্স্যুরেন্স করে রাখে, আমি মারা গেলে যেন ফসে গেলে একেবারে পোকামা করে না খায়, আমাকে একটু লাশটা করে রাখি আসিও, এরকম ইন্স্যুরেন্স করতে কেউ চান?